এক মুহূর্ত আগেও যেখানে ভেসে আসছিল গান, হাসি আর উল্লাসের শব্দ, কিছুক্ষণ পর সেখানেই শোনা যায় শুধু বিস্ফোরণ, চিৎকার আর সাহায্যের আকুতি। ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন। যে দরজা দিয়ে মানুষ আনন্দ খুঁজতে ঢুকেছিলেন, সে দরজাই মুহূর্তের মধ্যে হয়ে ওঠে জীবন মৃত্যুর শেষ লড়াই। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। রোববার গভীর রাতে হঠাৎ আগুন লাগে পানশালাটিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে মঞ্চের পাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, এরপর বিদ্যুৎ চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন আর বিষাক্ত ধোঁয়া পুরো ভবন গ্রাস করে ফেলে। ভেতরে থাকা মানুষজন বের হওয়ার পথ খুঁজে না পেয়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। দমকল কর্মীরা বলছেন, আগুনের চেয়ে বেশি প্রাণ কেড়েছে বিষাক্ত ধোঁয়া। অনেকে বাঁচার আশায় টয়লেট কিংবা ভেতরের কক্ষে লুকিয়েছিলেন, কিন্তু সেখান থেকেই পরে উদ্ধার করা হয় বহু মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাসরোধে। ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। কিভাবে আগুন লাগলো, ভবনে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা এবং জরুরি নির্গমন পথ কার্যকর ছিল কিনা, এসব বিষয় তদন্ত করছে থাই কর্তৃপক্ষ। এই অগ্নিকাণ্ড আবারও মনে করিয়ে দিল ২০০৯ সালের সান্টিকা নাইট ক্লাব ট্র্যাজেডির কথা। সেবারও ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছিলেন ৬০ জনের বেশি মানুষ। এত বছর পরও একই ধরনের দুর্ঘটনা প্রশ্ন তুলছে, নিরাপত্তা প্রতিশ্রুতি কি কেবল কাগজেই সীমাবদ্ধ? কয়েক মিনিটে আগুন নিভে যায়, কিন্তু সেই আগুনে পুড়ে যাওয়া অসংখ্য স্বপ্ন, হারিয়ে যাওয়া প্রিয়জন আর বেঁচে ফেরা মানুষের দুঃস্বপ্ন হয়তো কোনোদিনই নিভবে না।